পরিবারের সবাই এখানে আছে। ফাতিমা, আমরা সবাই মিলেই সিদ্ধান্ত নিছি, তোর এই একলা একলা থাকাটা আমাদের কারো পছন্দ না, সংসার ভাঙ্গাও ভালো না। তুই আর রফিক এক হয়ে যা। ফুপু, আম্মা কিন্তু ঠিকই বলেছেন, আমরা সবাই তোমার ভালোই চাই। ফুপা তো খারাপ মানুষ না। ভুল ত্রুটি তো সবারই হয়, তাই বলে একটা সম্পর্ক নষ্ট করে দেওয়া ঠিক না। তুমি প্লিজ বাবাকে ক্ষমা করে দাও। এখন নিজের মনটাকে একটু নরম করেন। আপনি তো সবসময় আমাদেরকে বলতেন যে ক্ষমা করাটা মানুষের জন্য বড় শক্তি। আমরা তোমার ভালোর জন্যই বলতেছি, একা একা কষ্ট পাওয়ার চেয়ে পাশে কেউ থাকা ভালো। সবাই মিলে সিদ্ধান্ত নিছি, আমরা রফিক আর তোর হাত এক করে দিই। তুমি দেখো, আমরা যদি একটা ভালো আয়োজন করতে পারি, সব ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। সবাই থাকি ব্যাপারটা সহজ হয়ে যাবে। ফুপু, কিছু তো বলেন। আমি আর কি বলবো, তোমরা সবাই তো সবকিছু ঠিকই করে ফেলেছো। ফুফু, তোমার ভালোর জন্যই তো বলতেছি আমরা। সবাই আমার ভালো চায়, আমার জীবনটা সবাই সুন্দর করে সাজিয়ে দিতে চায়, কিন্তু আমি কি চাই, আমার কথা শোনার সময় কি আর কারো আছে? এই সম্পর্ক যখন ভেঙে যায়, আবার হয়তো সেই সম্পর্কটা জোড়া লাগানো যায়, কিন্তু সেখানে একটা দাগ থেকে যায়। ভাবি, একমাত্র তুই পারবি সেই দাগ মুছা দিতে। তোমাদের দুই ভাইকে এইভাবে দেখে মনটা পড়ে গেল। আমরা একটা দরকারে আসছি। হ্যাঁ, বলো না। ফুফু, আমরা সবাই চাই আপনি আর ফুফু এক হয়ে যান। এইভাবে আর কতদিন? তো প্ল্যান করছিলাম একটা ছোট প্রোগ্রাম করি। প্রোগ্রামে আমাদের আশপাশের কয়জন কাছের মানুষ থাকলো, আপনাদেরকে একও করে দিলাম। আমার পরিবার বলতে তো আসলে তোমরা যেটা ভালো মনে করো, এখানে আমার আলাদা করে মতামত নেই। তাহলে আর কোনো ঝামেলাই নাই। তাহলে ফুফু, আপনার কোনো টেনশনই করতে হবে না, আমরা সবকিছু করবো। আপনি খালি সময় মতো জায়গা বলবো থাকলেই হবে। সুন্দর একটা প্রোগ্রাম করবো। কিছু বলবা? অনেকদিন ধরে বলতে চাচ্ছি। তো বলো। ভাবি, তুমি না আসলে খুব ভালো মানুষ। আমরা আসলে তোমাকে বুঝতে ভুল করেছি। সত্যি ভাবি, তোমার অনেক আচরণকে আমরা খুব ভুলভাবে নিয়েছি। সবসময় মনে করেছি তুমি হয়তো আমাদের থেকে দূরে থাকতে চাও, কিন্তু তুমি সবকিছু চুপ করে সহ্য করে নিয়েছো। মানুষকে বুঝতে সময় লাগে, বুঝছো? তাড়াহুড়া করে কাউকে বুঝতে গেলে ভুল বোঝাটাই স্বাভাবিক। সেই ভুলটাই তো আমরা করেছি ভাবি। তোমার সিচুয়েশন না বুঝে তোমাকে অনেক জাজ করে ফেলেছি, এবং তারপরও তুমি চুপ করে সব সহ্য করে নিয়েছো। আমাদের সাথে কখনো খারাপ আচরণ করোনি, এটাই বড় ব্যাপার। তোমরা সবাই অনেক ভালো, আর তুমি তো সবচেয়ে ভালো। কেন জানো? কারণ তুমি তোমার ভুলটা নিজে বুঝতে পেরেছো, এটা সবার পক্ষে সম্ভব হয়নি। ভাবি, তুমি আমাদের জন্য কত কিছু করেছো। তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার বদলে আমরা ওটা তোমাকে সন্দেহ করেছি। শোনো, সম্পর্কগুলোতে ভুল বুঝাবুঝি নিতেই পারি। আমরা যদি সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করি, তাহলে সম্পর্কগুলো আরো অনেক সুন্দর হয়ে যায়। তাহলে কি তুমি আমাদেরকে মাফ করে দিয়েছো ভাবি? কিন্তু ক্ষমা করার কিছু নাই, আমি তো কিছু মনেই রাখিনি। পরিবার মানেই তো একে অপরকে বোঝা, তাই না? তুমি আসলে রিচ কিড হওয়ার পাশাপাশি খুব বড় মনের, মানে খুব রিচ মনেরও মানুষ। এখানে রিচ মনের হওয়ার কিছু নাই। একটা জিনিস শিখেছি, অন্য কাউকে জাজ করার আগে তার জায়গায় নিজেকে বসিয়ে চিন্তা করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।